উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বালুরঘাট হাই স্কুলের জয়দীপ সামন্ত 482 নম্বর পেয়েছিল। এই নাম্বার পেয়ে খুশি হয়ে সে তার নাম্বার রিভিউ করতে দিয়েছিল। রিভিউ করার পর তার প্রাপ্ত নাম্বার বেড়ে হলো 487। স্বভাবতই 487 নম্বর পেয়ে জয়দীপ সামন্ত এখন রাজ্যের মেধা তালিকায় 10ম স্থান অধিকার করলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়দীপ সামন্ত জানায়, তার দুটি বিষয় রিভিউ করার পর নম্বর বেড়েছে। এই দুটি বিষয় হলো বাংলা ও ইতিহাস। যখন তার উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছিল তখন সে ঠিক করে নিয়েছিল যে তিনি রিভিউ করতে দেবে। তিনি জানতেন যে তার নাম্বার অবশ্যই বাড়বে। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই রিভিউয়ের রেজাল্ট এসেছে। সব মিলিয়ে তিনি এখন রাজ্যের মেধা তালিকায় 10ম স্থান অধিকার করলেন। আগে 482 নাম্বার পেয়েছিল, এখন নাম্বার বেড়ে হলো 487। প্রসঙ্গত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জয়দীপ সামন্ত পরীক্ষা দিয়েছিল। সে দীর্ঘদিন ধরে অঙ্কিওলাইসিস স্পন্ডিলাইটিস রোগে আক্রান্ত। দীর্ঘক্ষণ এক সময় বসে থাকতে পারে না জয়দীপ। বর্তমানে ব্যাঙ্গালোরের চিকিৎসকের ওষুধ খেয়ে জয়দীপ ভালো আছে। বেলুর রামকৃষ্ণ মিশন স্নাতক স্তরে পড়াশোনা করতে আগ্রহী জয়দীপ সেখানে ইতিহাস বিষয়ে অনার্স পড়ে পরবর্তীকালে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস হতে চায়। জয়দীপের বাবা অসিত কুমার সামন্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং মা অঞ্জনা সামন্ত গৃহবধূ। দুই ভাইয়ের মধ্যে ছোট জয়দীপ কুইজ করতে খুব ভালোবাসে। সে জানালো, আমি ক্লাস 11-এ থাকতে যুব সংসদ প্রতিযোগিতায় কুইজে মালদা ডিভিশনে আমি আর আমার বন্ধু দিব্যতনু চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাছাড়া আমি দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থার সঙ্গে যুক্ত আছি। বাবা অসিত কুমার সামন্ত জানান, আমি ছেলের ফলাফলে অত্যন্ত খুশি। উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোনোর পর ও বলেছিল আমার নাম্বার বাড়বে, তাই ও রিভিউ করতে দিয়েছিল। ও রাজ্যের মেধা তালিকায় বর্তমানে 487 নম্বর পেয়ে 10ম স্থান অধিকার করলো। আমি, আমার পরিবার এবং প্রতিবেশীরা তার এই সাফল্যে প্রচন্ড খুশি। ভাই, তোমার আগের নাম্বার কত ছিল এবং এখন তোমার রিভিউ করার পর নাম্বার কত হলো? আমার আগের নম্বর ছিল 482, রিভিউ করার পর বেড়ে হলো 487। তোমার কোন কোন সাবজেক্টের নাম্বার বাড়লো? আমার ইতিহাসে এবং বাংলাতে নম্বর বেড়েছে। তো কত নাম্বার বাড়লো? মোট আমার 5 নম্বর বেড়েছে, মানে ইতিহাসে 5, বাংলায় 2, 7 হলেও আমি যেহেতু দর্শন 4th হয়ে গেল, মানে অতিক্রম করে গেল ইতিহাস 93 থেকে, ওই জন্য একটু 2 নম্বর বাদ গেল। তোমার আগের প্রাপ্ত নম্বর কত ছিল এবং এখনকার প্রাপ্ত নম্বর? আগের প্রাপ্ত নম্বর 482, এখনকার প্রাপ্ত নম্বর 487। তো তুমি বাড়িতে কয় ঘন্টা পড়তে? বাড়িতে পড়তে আমি টেস্টের আগে পর্যন্ত রোজ 3-4 ঘন্টা কোয়ালিটি স্টাডি টাইম মেনটেন করার চেষ্টা করতাম, আর টেস্টের পর সেটাকে বাড়িয়ে আমি 10 আওয়ার্স রাখার চেষ্টা করতাম ডেইলি অ্যাভারেজ। আচ্ছা, তো তোমার যে একটা বিষয় যে তোমার দেখলাম যে নাম্বারটা প্রথমে তোমার কম এলো, তো এখন তোমার রিভিউ করার পর নাম্বারটা ভালো, তো এটা কেন হলো, কি বলছো? দেখুন, যিনি খাতা দেখেন, একলা খাতা দেখেন না, কিন্তু অনেক খাতা দেখতে হয়, প্রায় 150 কাছাকাছি। তো সেজন্য হিউম্যান এরর হতেই পারে, কোনো যোগ করতে বা কোথাও লিখতে। তার জন্য আমি রিভিউ করেছি, আমার কোনো আক্ষেপ নেই। তো এখন তাহলে বন্ধু বান্ধবরা কি বলছে, বাড়িতে কি বলছে? এখন বন্ধু বান্ধবরা, বাড়িতে আমার স্যারেরা প্রত্যেকে প্রচন্ড খুশি। যেটা আমার থেকে এক্সপেক্ট করছিলেন প্রত্যেকে, সেটা আমি করতে পেরেছি। সেই জন্য আগামীতে কি হওয়ার পরিকল্পনা আছে? আগামীতে ইউপিএসসি রুক্ষ কঠিন পথকে অতিক্রম করে আইএএস হওয়ার আমার ইচ্ছা। তুমি কোন স্কুলের ছাত্র ছিলে? আমি বালুরঘাট হাই স্কুলের ছাত্র, 2012 থেকে আজ পর্যন্ত ক্লাস। হয়েছিল বিষয়টা দেখলাম একটা যে রিভিউ করেছে নাম্বারটা বেড়ে, একটু আপনি বলেন বিষয়। রিভিউ করেছে যে বিষয়টা, সেটা হচ্ছে ও ইতিহাসে খুবই ভালো। ও যে পরীক্ষা দিয়েছিল, ও বলেছিল আমি 100-100ই পাবো, সব সঠিক করতে পারবো। তো সেখানে ও 93 পেয়েছিল, সেই জন্য রিভিউ করা হয়েছে। আর বাংলাতেও 95 পেয়েছিল, ও বললো যে ওটা আরও বাড়বে, সেই জন্য এই দুটো সাবজেক্টে রিভিউ করা হয়েছে। আর দুটো সাবজেক্টে স্কুটিনি করতে দেওয়া হয়েছে, ইতিহাস আর বাংলা। ইতিহাস আর বাংলা। আচ্ছা। ইতিহাসের ক্ষেত্রে ওটা হয়েছে 93 থেকে 98 হয়েছে, আর বাংলাতে 2 নম্বর আরও বেড়েছে, 95 থেকে 97। এই হলো বিষয়। আচ্ছা, ও বাড়িতে ক ঘন্টা পড়তো? বাড়িতে এমনি নর্মাল যেমন পড়াশোনা করে সেরকমই করতো, কিন্তু ও শারীরিক অসুবিধার জন্য মানে পড়াশোনা খুব কম করতো। আচ্ছা, শেষের 2 মাস, মানে ডিসেম্বরে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর ব্যাঙ্গালোরে চিকিৎসা করানোর পর ও যখন অনেকটা সুস্থ হলো, তখন 8 থেকে 10 ঘন্টার মতো পড়তো। আচ্ছা।